সহানুভূতিশীল একটা হৃদয় নিয়ে সবাই আমরা একটা পরিবারের মতো বাউফল আমরা বসবাস করি। এখানে রাজনৈতিক দল মতের ঊর্ধ্বে উঠে আমরা চেষ্টা করি যে কেউ কারো দ্বারা কোনোভাবে যেন আঘাতপ্রাপ্ত না হয়। এবং ইতিপূর্বে আমাদের এখানে যে ওনাদের শারদীয় দুর্গোৎসব গেছে, আমরা তাদের খোঁজখবর রাখার চেষ্টা করেছি, আমরা তাদের পাশে থাকার চেষ্টা করেছি। তারা তাদের মতো করে তাদের উপাসনা তারা করেছে, বাউফলবাসী সহযোগিতা করেছে। আমি বাউফলবাসীর প্রতি কৃতজ্ঞ। প্রশাসনের লোকদের সাথে আমাদের সমন্বয় ছিল, তারাও আমাদের সাথে সমন্বয় করেছে। আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে সামান্য একটা ছোট্ট দুর্ঘটনা ছাড়াই তাদের এই বড় উৎসব শারদীয় দুর্গাপূজা তারা শেষ করতে পেরেছে। আমরা কিছুদিন আগে শুনেছি যে এই বাড়িতেই, এই পাশে আপনারা খেয়াল করেছেন যে এখানে একটা ছোট্ট ঘর আছে। এই ঘরটাকে একেবারেই ব্যক্তিগত শত্রুতা বশত, আমার ধারণা যতটুকু আমরা খোঁজখবর নিয়েছি, আমি তখনই এখানকার প্রশাসনকে জানিয়েছি। আমার সাথে বাউফলের বাইরেও পটুয়াখালীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা প্রশাসনের, তাদের সাথেও আমার যোগাযোগ হয়েছে। আমি সাথে সাথে জামাতের নেতৃবৃন্দকে আমি তখনই অনুরোধ করেছি, আপনারা দ্রুত ওই বাড়িতে যাবেন, খোঁজ নেবেন এবং আমাদের সেই ভিন্ন ধর্মাবলম্বী যারা দিদি দাদারা আছেন তাদের পাশে গিয়ে জানবেন যে এটা কোন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বা কোন দুষ্কৃতিকারীরা এটা করেছে সেটা আমরা জানার চেষ্টা করব, প্রশাসনের সহযোগিতা নেব এবং যে কোনো মূল্যে এই জাতীয় ঘটনা আর পরবর্তীতে যাতে কেউ ঘটানোর সাহস না পায় সেটা আমরা নিশ্চিত করব। আলহামদুলিল্লাহ, তখনই আমাদের পক্ষ থেকে আমাদের বাউফল উপজেলা সংগঠনের সম্মানিত আমির, শ্রদ্ধাভাজন জননেতা জনাব মাওলানা ইসহাক মিয়া, উনি এখানে নেতৃবৃন্দকে নিয়ে এসছেন। আমাদের অত্র ইউনিয়নের আমাদের সম্মানিত দায়িত্বশীল, আমার ইসলামী ছাত্র শিবিরের আমার সময় সম্মানিত সভাপতি ছিলেন জনাব মাওলানা আব্দুল সত্তার, উনি তাৎক্ষণিকভাবে আমাকে জানিয়েছেন। এবং এই এলাকারও আমি আরো বেশ কয়েকজনকে ফোন করেছি, একেবারে বাড়ির আশেপাশে যারা আমার সাথে যোগাযোগ হয়, আমি তাদেরকে বলেছি আপনারা আসেন, গিয়ে আমাদের দাদা দিদিদেরকে বলেন যে এটা কোনো সমস্যা হবে না, যে বা যারা করেছে আমরা প্রশাসনকে জানিয়েছি এবং এটা নিতান্তই কেউ একরকম কোনোভাবে ওনাদের মধ্যে হয়তো কিছুটা ব্যক্তিগত কেউ কোনো স্বার্থ থাকতে পারে অথবা ওনাদেরকে একটু আতঙ্কগ্রস্ত করার চেষ্টা করেছে। এই চেষ্টা যদি কেউ ভবিষ্যতে করে তাহলে সে আইনের হাত থেকে রক্ষা পাবে না। এবং এলাকাবাসীও, আমরা জামাতের নেতৃবৃন্দ, আমাদের কর্মী ভাইরা, ছাত্র শিবিরের কর্মী ভাইরা, এখানে ছাত্র শিবিরের জেলা সভাপতি আছে, এখানে সাবেক উপজেলা কষ্ট করছি আল্লাহর উপরে ভরসা করে এবং প্রশাসনের সাথে এবং এলাকার মানুষের সাথে সমন্বয় করে আপনাদের আগামী দিনে আর এই জাতীয় কোনো দুর্ঘটনা, এই জাতীয় কোনো দুর্বৃত্তায়ন যেন কেউ করতে না পারে সে ব্যাপারে আমরা সবাই সচেতন থাকবো এবং ভবিষ্যতে কেউ এটা করতে পারবে না। যদি করে, ইতিপূর্বেও যেমন তাদেরকে আইনের আওতায় নেওয়া হয়েছে, ভবিষ্যতে তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। আমি বলেছি, আমার দিদিকে বলেছি, আমাদের দাদাকে বলেছি, এখানে একজন মুসলিম যেমন তার অধিকার নিয়ে বাস করবে, একজন হিন্দু তার অধিকার নিয়ে বাস করবে। আমরা যেমন একটু আগে মসজিদে সালাতুল জোহর আদায় করে আসছি, আপনারাও আপনাদের প্রয়োজন মতো, সময় মতো আপনারাও আপনাদের উপাসনায় গিয়ে আপনারা আপনাদের কাজ করবেন। এই কাজে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। এবং এখানে একজন মুসলিম যেমন তার পরিবারের শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করে, আপনারাও শান্তি নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবেন ইনশাআল্লাহ।